শত শত মানুষ নিয়ে সমুদ্র পাড়ি দিচ্ছিল এই যাত্রীবাহী ফেরি। হঠাৎই জাহাজের ভেতর থেকে বের হতে শুরু হয় ঘন কালো ধোঁয়া। কয়েক সেকেন্ডের মধ্যেই সেই ধোঁয়ার রূপ নেয় ভয়াবহ আগুনে। সেই আগুনের তীব্রতায় মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। কেউ লাইফ জ্যাকেট পরে সমুদ্রে ঝাঁপ দেন, কেউ আবার প্রাণ বাঁচাতে ছুটতে থাকেন ফেরির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। কিন্তু শেষ পর্যন্ত সবাই আর নিরাপদে ফিরতে পারেননি। ইন্দোনেশিয়ার মাদুরো দ্বীপের উপকূলে ভয়াবহ এই অগ্নিকাণ্ডে অন্তত 5 জন নিহত হয়েছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী 227 জনকে জীবিত উদ্ধার করা হয়, তবে এখনও 39 জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির তল্লাশি ও উদ্ধারকারী সংস্থা। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী দুর্ঘটনার সময় কেএমপি মুতিয়ারা সান্টোসা 2 নামের ফেরিতে মোট 271 জন যাত্রী ও ক্রু ছিলেন। নিখোঁজদের খুঁজে বের করতে সমুদ্র জুড়ে এখনও অভিযান চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল। জানা গেছে ফেরিটি পূর্ব জাভার সুবায়ারা থেকে দক্ষিণ সুলাওয়েসির মাকাসার শহরের উদ্দেশ্যে রওনা হয়েছিল। রোববার সকালে যাত্রাপথে আগুনের সূত্রপাত হয়, তবে আগুনের সঠিক কারণ এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। তবে বেঁচে ফেরা এক যাত্রীর দাবি, ফেরির যানবাহন রাখার ডেকে থাকা একটি ট্রাক থেকে প্রথম আগুনের সূত্রপাত হয়। পরে প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ফেরির চারপাশে। তবে এই তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। উদ্ধারকারীরা জানিয়েছেন, নৌবাহিনী, কোস্টগার্ড, উদ্ধারকারী সংস্থা ও স্থানীয় জেলেদের সহায়তায় যৌথভাবে তল্লাশি অভিযান চলছে। তবে উত্তাল সমুদ্রের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। তারপরও নিখোঁজদের জীবিত উদ্ধারের আশায় অভিযান অব্যাহত রেখেছে উদ্ধারকারী দল। শুক্তি রায়, RTV।